ডেতে উনি তখন মন্ত্রী হয়ে গেছেন, তিনি আমাকে সার্টিফিকেট বিতরণ করছেন। মজার ব্যাপার কি জানো তো, পিএইচডি সার্টিফিকেট দিচ্ছে, ফটো সেকশন হয়, সাক্ষাৎ যায় চলে যায়। আমি যখন পিএইচডি সার্টিফিকেট দিতে গেলাম, উনি আমার সাথে গল্প শুরু করে দিলেন। কি জিজ্ঞেস করলেন জানো, এই তুমি দেশে গিয়ে কবে আবার আমার মতো পিএইচডি সার্টিফিকেট বিতরণ করবে? এটা মাঝি মালিকের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজ আমরা বাস্তবায়ন হয়নি। নেক্সট, আজকে ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ বলো বলো, আমার প্রশ্নটা কি ছিল? তুমি যদি মন্ত্রী হও, তুমি যদি মিলন হও, তুমি মিলন হলে কি স্বপ্ন দেখছো? কচুয়ার আর প্লাস দেশের জন্য, সেটা বলো। একজন শিক্ষার্থী কেন তার পড়াশোনা শেষ করে বাংলাদেশের চাকরির নিশ্চয়তা পাচ্ছে না? আপনারা ও আরেকটা প্রশ্ন ছিল, ওকে, ও আরেকটা প্রশ্ন ছিল, ভুলে গেছি। রিভার ট্রেনের উপরে আমি কাজ করছি। আমার এই ইয়ারা, এটা হলো এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। আমরা লাস্টে আসবো ফিউচার রেডি বাংলাদেশ, কি স্কিল ইনোভেশন অ্যান্ড ন্যাশনাল প্রগ্রেস। স্কিল ইনোভেশন অ্যান্ড ন্যাশনাল প্রগ্রেস, এটা উপরে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা একটু দেরিতে শুরু করেছি, কারণ অনেক ছাত্ররা আসছিল, তাহলে কিন্তু আমরা এই লম্বা বক্তৃতা শুনতাম না। দুইজন বক্তৃতা আমরা তোমার কাছে চলে আসতাম। আমাদের দেশে শিক্ষিত সমাজ যারা মেধাবী, তারা বিদেশ চলে যায়, বিদেশ গিয়ে আর আসে না। যেমন হানিফ চলে আসছে, সে যদি চিন্তা করতো যে আমি জাপানে থাকবো, বা ওখান থেকে পোস্ট করতে আমেরিকা চলে যেত, আমেরিকান ইউনিভার্সিটি চাকরি পেত, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 100 গুণ 10 গুণ বেশি বেতনে চাকরি পেত। এইটা অনেকেই করে, অনেকে করে। কারণটা হলো তুমি যেটা বললে যে আমাদের দেশে চাকরিতে প্রতিযোগিতা, আমরা টিকে থাকতে পারি না। যেমন সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে